স্যার, মেলা দিন ধরেই তো আপনি এই সমস্যায় ভুগিচ্ছেন। কিছুদিন পর পরই অজ্ঞান হয়ে যান। হাসপাতালত নিয়ে এসে চিকিৎসা নিলে আবার অবশ্য ভালো হয়ে যান, কিন্তু এটার কি পার্মানেন্ট কোনো চিকিৎসা নাই স্যার? ডাক্তাররা তো পরীক্ষা নিরীক্ষা কম করলো না রে, কিন্তু কোনো রোগী তো ধরবার পারলো না। এখন আবার করছে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার জন্যে, কিন্তু আমি তো তা যাবো না। যে রোগের চিকিৎসা বাংলাদেশত নাই সেটার জন্য আমি বিদেশ যাবার পারবো না। কে স্যার, বিদেশ গেলে কি সমস্যা? আপনি একজন এমপি মানুষ, আপনার সমাজের প্রতি দায়বদ্ধতা আছে না? আপনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলে সমাজের কি হবে? এমপি দেখেই তো যাবো না মাসুদ। আমি এমপি দেখে বাইরে চিকিৎসা লিবার যাবো, আর দেশের সাধারণ মানুষ সরকারি হাসপাতালত গৌর পারবি, সেটা তো আমি মানে লিবার পাবো না। আমার রোগের চিকিৎসা যদি এই দেশত হয় তাহলে আমি কর্ম, না হলে কর্ম না, এতে যা হয় হোক। বুঝছি, আপনি যখন একবার না কছেন আপনি তার হক অনের ক্ষমতা হওয়ার নাই। তা স্যার, এই দেশত কি আর এই রোগের বিশেষজ্ঞ চিকিৎসক নাই? বিশেষজ্ঞ ডাক্তার থাকবে না কৃষক, যার আন্ডারে চিকিৎসা নিচ্ছি তাই তো এই বিষয়ের বিশেষজ্ঞ, কিন্তু তারা তো সঠিকভাবে কোনো রোগী ধরে পারিচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি একটা ডাক্তারের সাথে কথা কই, দেখি ডাক্তার কি কয়। ডাক্তার সাহেব, আমার স্যারের এই রোগের কি পার্মানেন্ট কোনো চিকিৎসা নাই বাংলাদেশও? আসলে আমরা বাংলাদেশে যত পরীক্ষা নিরীক্ষা করা যায় সবগুলোই করে দেখেছি, কিন্তু কোনো রোগী তো ধরা পড়ছে না। আর রোগ ধরা না পড়লে চিকিৎসা করব কিভাবে? সেই জন্যই বলেছিলাম বিদেশে গিয়ে উন্নত পরীক্ষা নিরীক্ষা করলে হয়তো কোনো রোগ ধরা পড়তো, আর রোগ ধরা পড়লেই তো চিকিৎসা করা যেত। কিন্তু ডাক্তার সাহেব, স্যার তো বিদেশ চিকিৎসা লিবার যাওয়ার লয়। এটি কি আর কোনো বুদ্ধি নাই? এটার কি পার্মানেন্ট কোনো সলিউশন নাই? রোগ না ধরা পর্যন্ত পার্মানেন্ট কোনো সলিউশন নাই। যদি কখনো রোগ ধরা পড়ে তাহলে সলিউশনে আসা যাবে। তার মানে ততদিন যতবার আমার স্যার অজ্ঞান হয়ে যাবি ততবারই হাসপাতালত আসা লিখবি? হাই হাই রে, কি এক মুসিবতে পড়ে গেলেন। মাসুদ ভাই, শুনলাম এমপি সাহেব বলে ভয়ানক অসুস্থ, কয়েকদিন পর পরই বলে দাঁত লেগে অজ্ঞান হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। হাসপাতালত নিয়ে গেলে অবশ্য ভালো হয়, কিন্তু কিছুদিন পর পরই হচ্ছে। ডাক্তারেরাও কোনো রোগ ধরে পাচ্ছে না, কি যে হসে আসলে। মাসুদ ভাই শোনো, ওস্কান্দাপুর এক সাধু বাড়াছে, তাই এমন এক দিব্য জ্ঞান লাভ করছে, তার কাছে যত বড় রুগী যাক না কে, একবার চেহারার দিকে তাকালে সেই রুগী একবারে ভালো হয়ে যাচ্ছে। তুমি এক কাম করো, আমাকে এমপি সাহেব ওটি নিয়ে যাও, ইনশাল্লাহ তাই একবারে ভালো হয়ে যাবি। কথাটা তো তুমি মন্দ কওনি ভাই, কিন্তু আমাদের এমপি সাহেব তো এলে জিনিসও পছন্দ করে না। আচ্ছা, ওই সাধু কি মুসলিম নাকি বিধর্মী? না 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 না, মুসলমান লয়, মুসলমান লয়, অন্য ধর্মের। তাতে কি হচ্ছে, অসুস্থ রোগী ভালো হয়ে যাবি, এটি ধর্ম দিয়ে কি করবা? আচ্ছা দেখি স্যারক কই, স্যার কি কয়। আমার তো মনে হয় না যে স্যার রাজি হবি ওটি যাওয়ার জন্য। মাসুদ শোনো, সারা জীবন আমি এগুলো কুসংস্কার টুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে আসলাম, আর তুমি আমাকে এগুলো কি আবল তাবল কথা করছো? সাধু কোনোদিন পারে রোগ ভালো করবে, তাও এত জটিল অসুখ? স্যার, খেপে যাচ্ছেন কৃষক, কি হবে একবার গেলে? কত যায় না, তার ওসিলায় আপনি ভালো হয়ে যেতে পারেন। আমার তো পাগলা কুত্তা কামড়াছে, তার মধ্যে আবার বিধর্মী লোক, কি কুফরি কাম টাম করে নাকি, শেষমেশ আমার ইমান টিমান চলে যাবি। খবরদার ওই জায়গাতে আমাকে কোনোদিন যাবার কইও না। আজকে আবার স্যার অজ্ঞান হয়ে গেল। হাসপাতালত নিয়ে গেলে তো ভালো হবেই, কিন্তু আমার মন আর টানিচ্ছে না হাসপাতাল নিয়ে যাবার। এক কাম করি, ওই সাধুর কাছে স্মারক নিয়ে যাই। এখন তো অজ্ঞান হয়ে পড়ে আছে, এখন তো আর বুঝের পাওয়ার নয়। জ্ঞান ফিরে যদি বুঝের পায় তখন মাপটাপ চাইলে মোহিনী। মাসুদ, তুমি আমার কথা শুনলে না? শেষমেশ তুমি আমাকে এই সাধুর কাছে নিয়ে আসেই ছাড়লে। স্যার বিশ্বাস করেন, হাসপাতালে তো নিয়ে যাওয়ার ধরছিলেন, কিন্তু আমার মন কুমার টানলো না। এই প্রত্যেকবারই হাসপাতালে নিয়ে যেতে ভালো লাগিচ্ছিল না, তাই বাধ্য হয়ে এটি নিয়ে আসলাম। যদি একেবারে ভালো হয়ে যান, আর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না স্যার, ওই লোক আসলে অনেক আধ্যাত্মিক ক্ষমতাবান। আপনার দিকে খালি তাকালো, তাও 10 হাত দূর থেকে, সাথে সাথে আপনার জ্ঞান ফিরে গেল। তাই নাকি? এতই আধ্যাত্মিক ক্ষমতা? 10 হাত দূর থেকে আমার দিকে তাকাছে, তাতে আমার জ্ঞান ফিরে আসলো? তাহলে তো এই লোকের সাথে দেখা করা লাগে না আমার। সাধু বাবা, আমি আপনার ওপর কৃতজ্ঞ। আপনার ওসিলায় আমি একেবারে সুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। বিগত 3 মাসের মধ্যে আমি আর একবারও অজ্ঞান হয়ে যাইনি। ও হে বৎস, আমার কাছে এতদিন যারা আসছে তারা সবাই পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার মানে আপনি কোনো ভণ্ড সাধু বাবা না, আপনি সত্যি সত্যি সাধু বাবা। আপনি দিব্য জ্ঞান লাভ করছেন,
কিন্তু বাবা, আপনি এই দিব্য জ্ঞানটা লাভ করলেন কিভাবে? সেই রহস্যটা যদি আপনি আমাকে না কোলেনি। তুমি বাবা এমপি মানুষ, তোমাক না করলে কি হবি? তাহলে শোনো, আমার এটা ওস্তাদ আসলো, তাই এটা কাম আমাকে সবসময় করবে করছে, আর এটা কাম একবারে বর্জন করবে করছে। তার এই কথা আমি সব সময় অক্ষরে অক্ষরে মেনে চলছি। সেই জন্যে আমার আজ অন্তর্চক্ষু খুলে গেছে। তাই নাকি বাবা? একটা কাজ করবের কথা সেটা করছেন, আর একটা মানা করছে সেটা করেননি। খালি এই কারণেই আপনার অন্তর্চক্ষু খুলে গেছে? তা কি সেই কাজ, সেটা না কন্ত? তেমন কিছু না, খালি কথা তোর নফস যেটা করবের চাবি সেটা করবো না, আর যেটা করবের চাবি রে সেটাই করব। এই একটা কাজ করছি, তাতেই আমার এই কাম হয়ে গেছে। তার মানে আপনার নফস আপনি যে কামই করবের কষে আপনি সেটাই করেননি, আর যেটা করবের মানা করছে সেটাই করছেন, এই এত বয়স পর্যন্ত? হ রে বাবা হ, ওস্তাদের কথা আমি অক্ষরে অক্ষরে মেনে চলছি, এই জন্যেই আজ আমি সফল। তা সাধু বাবা, আপনি তো জানেন সর্বশেষ ধর্ম হচ্ছে ইসলাম। আপনার মন কি কখনোই চায় না যে ইসলাম ধর্ম গ্রহণ করি? না না না, আমার নফস তো কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে কয় না। সাধু বাবা, তাহলে তো আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে, কারণ আপনার নফস তো ইসলাম গ্রহণ করবে কয় না, আর আপনি সবসময় ওস্তাদের কথা মেনে চলেন। সেটা হচ্ছে আপনার নফস যেটা কয় না সেটাই করা লাগবে। এখন যদি আপনি ইসলাম গ্রহণ না করেন, তাহলে তো ওস্তাদের কথা মানা হলো না, তাহলে তো আপনার দিব্য জ্ঞান হারে যাবি। হায় হায় হায়, ইডে কি করলো? এখন তো আমার ইসলাম ধর্ম গ্রহণ করাই লাগবে, না হলে তো ওস্তাদের কথার বরখেলাপ হয়ে যাবে। তাহলে কালিমায় শাহাদত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলান। আপনি আমার সাথে সাথে কন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।